এখন আমরা শিখব এমএস এক্সেলে কিভাবে ফর্মুলা ইউজ করতে হয়। এমএস এক্সেলে ফর্মুলা ইউজ করেই কিন্তু যাবতীয় সব কাজ হয়। কাজটা সহজ হয়ে যায়। তো ফার্স্ট আমরা এমএস এক্সেল শর্টকাট থেকে এমএস এক্সেলটাকে ওপেন করব ডাবল ক্লিক করে। ওপেন করার পর র‍্যান্ডমলি এখানে কিছু আমি নাম্বার নিয়ে নিচ্ছি এটাকে দেখার জন্য বা দেখানোর জন্য। এখানে একটা নাম্বার নিয়ে নিলাম, এখানেও একটা নাম্বার নিয়ে নিলাম, এখানে আরেকটা নাম্বার নিয়ে নিলাম, এখানে একটা নাম্বার নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এই যে নাম্বারগুলো আমি এখানে নিলাম, এগুলোর সাপোজ আমি সাম বের করতে চাই। সাম বলতে এগুলো যোগফল। যোগফল বের করতে হলে কি করতে হবে আমাকে? যেই সেলে আমি যোগফলটা বের করতে চাই সেই সেলটাকে আমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। সেই সিলেক্টটা করার পর আমরা চলে যাব ফর্মুলা বারে। ফর্মুলাতে ক্লিক করব, লেফট ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করব। আমাকে আগে জানতে হবে যে আমরা যে ফাংশনটা ব্যবহার করতে চাইছি সেটা কিসের মধ্যে আছে। রিসেন্টলি ইউজড ফাইন্যান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, ডেট অ্যান্ড টাইম, lookup reference, math and trick, না মোর ফাংশনে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এটসেট্রা, ইঞ্জিনিয়ারিং কিউ, এটসেট্রা বের করতে হবে। তাহলে কোনটা থেকে বের করব আমরা? ম্যাথ অ্যান্ড ট্রিকে যদি আমরা যাই সাম ফাংশনটা পাবো। তাহলে ফার্স্ট আমরা ম্যাথ অ্যান্ড ট্রিকে গিয়ে সাম ফাংশনটাকে খুঁজবো এখান থেকে। সাম ফাংশনটা SUM সাম ক্লিক করব এখানে। ক্লিক করার পর আমাকে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পর অটোমেটিক্যালি এখানে কিছু সেলের নাম্বার নিয়ে নেবে। সেলের নাম্বারটা কোথা থেকে কোথা পর্যন্ত কিভাবে লেখা হচ্ছে? না এই যে F6, এই F6 টা এখানে ক্লিক করলে F6 লেখা হয়ে গেছে। এটাকে যদি আমি এখানে টানতে, টানতে চলে আসি লেফট ক্লিক করে, তাহলে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এটা কোথায়? না F10 পর্যন্ত। তাহলে F6 থেকে F10 পর্যন্ত কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে এটা। এবার যদি আমি এটাকে ওকে করে দিই, সঙ্গে, সঙ্গে আমার রেজাল্টটা এখানে নিচে দেখিয়ে দিল। এই যে ফাংশনটা আমি ইউজ করলাম সাম ফাংশনটা, সেটাই ফর্মুলা বারে দেখাবে যদি আমি এটার উপর ক্লিক করি। আমরা যদি যে আমার রেজাল্টটা বেরিয়েছে, এই রেজাল্টটার উপর যদি আমরা ক্লিক করি, তখন কি করবে? এখানে আমার দেখাবে আমি কোন ফাংশনটা ইউজ করেছি। এখানে আমি ফাংশনটাকে উড়িয়ে দিয়েছি কোনোভাবে ডিলিট করে। তাহলে যদি ফাংশনটাকে আবার আমি নিতে চাই, আমি কি করব? ম্যাথ এন্ড ট্রিকে চলে যাব। ম্যাথ এন্ড ট্রিকে গিয়ে সাম, সাম, তাহলে এখানে নিয়েছে F6 থেকে F10, ওকে করে দেবো, চলে এলো ভ্যালুটা। আবার এই ফর্মুলা বারে গিয়ে আমি যদি এখান থেকে যদি আমি যেকোনো সেলটা সিলেক্ট করব যেখানে আমি ভ্যালুটাকে দেখতে চাইছি। সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম এটাকে কাউন্ট করার জন্য। এখন আমি কি করব? এই ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়েও আমার এখান থেকে কাজটা করা যায়। ফর্মুলা বারে গিয়ে এখান থেকে কি করব? আমি ফর্মুলা লিখব। তাহলে এখানে আমি সেলের মধ্যে ইকুয়াল সাইন দিতে পারি। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি কি করব? এখানে লিখব সাম। সাম ফাংশনটা লিখতে চাইছি, তাহলে SUM সাম, বা ফর্মুলা বারে গিয়েও আমি ফাংশনটা লিখতে পারি। সামটা লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে ঢুকে আমি কি করব? কোন, কোন সেলে এটা আছে সেটাকে আমি সিলেক্ট করব। সাপোজ এই সেলটা আছে F5, F5 সেল, তাহলে F5 না F6? F6 সেল আছে এটা। তাহলে F6 সেল থেকে আমি এখান পর্যন্ত সিলেক্ট করে নিলাম। F10 পর্যন্ত। সিলেক্ট করে নিয়ে আমি ছেড়ে দিলাম। সিলেক্ট হয়ে গেল সেলটা। এবার আমি এন্টার করে দেবো। যা এন্টার প্রেস করব, রেজাল্ট একই দেখাচ্ছে এখানে 274, এখানেও 274 বেরিয়েছিল, এখানে 274 বেরোলো। তাহলে এই জিনিসটা এভাবে করা যায়। বোঝা গেল? তাহলে ফাংশনটাকে আমরা দুভাবে লিখতে পাচ্ছি। এক, আমরা সেলের উপরে ক্লিক করে এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি সাম ফাংশনটা আমরা জানি, SUM সাম ফাংশনটাকে কিভাবে লিখতে হয় জানি, তাহলে আমরা করতে পারি। আরেকটা করতে পারি আমরা কি? না যদি আমরা ম্যাথ এন্ড ট্রিকে গিয়ে সামটাকে আমি খুঁজে নিয়ে আসি, ফাংশনটাকে আমরা যদি না মনে থাকে, ম্যাথ এন্ড ট্রিক থেকে আমরা সাম ফাংশনটাকে নিয়ে আসতে পারি। আর রেঞ্জটাকে, সেলের রেঞ্জটাকে সিলেক্ট করতে হয় এই বিসর্গর মতো যে সাইনটা, ইজ টু সাইন, অনুপাত চিহ্নটা দিয়ে সিলেক্ট করা যায়। এবার কেউ যদি অনুপাত চিহ্ন দিয়ে সিলেক্ট না করতে চায়, সাপোজ আমার এই 66 নাম্বারটা এখানে থাকুক চাই, কিন্তু এই নাম্বারটা আমার লাগবে না, পার্টিকুলারলি যদি এরকম সিচুয়েশন হয়, তখন আমি কি করব? তখন আমি কি করব? না এখানে আমার এখানে আমি জিনিসটা আমি এখানে করলাম। এখানে কি করব? না এই সেলগুলো আমি জানি এটা F6, F7, F8, F9। তাহলে সাম বের করব, SUM সাম, ইকুয়াল সাইনটা আমাকে দিতেই হবে, নাহলে নেবে না। সাম লিখলাম, সাম কথাটা লেখার পর ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম। দিয়ে এখানে কি করব আমি? না ওটা হচ্ছে সেলের নাম্বারগুলোকে কমা দিয়েও লেখা যায়। তাহলে আমি যদি F6 লেখার পর কমা দিই,
F7টাকে আমি নিয়ে নিই কমা দিয়ে, আর F8টাকে বাদ দিলাম, F9 নেব, আর F10 নেব কমা দিয়ে, F10। তাহলে এই জায়গাগুলো আমি সিলেক্ট করলাম। মাঝে কিন্তু 66টা সিলেক্ট হয়নি আমার, যেহেতু F8 আমি এখানে লিখিনি। এবার আমি এন্টার কিটা প্রেস করলাম, তাহলে 66 কিন্তু এখানে অ্যাড করলো না। কি করলো, কমা দিয়েও তাহলে সেলগুলোকে সিলেক্ট করা যায়। আর একসঙ্গে যদি আমি অনেকগুলো সেলকে সিলেক্ট করতে চাই, তখন আমি কি করি, তখন আমি ইজ টু সাইনটাকে ইউজ করি। কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমি ইউজ করতে চাই, সেই সেলের রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করতে হয়, বা এখানে আমি রেঞ্জটাকে সেল রেঞ্জটাকে আমি ওখানে ধরেও চেপে লেফট ক্লিক করে আমি সিলেক্ট করতে পারি। তাহলে এই হলো সাম ফাংশনের ইউজ। এবারে আমি আরেকটা জিনিস দেখব, ডিলিট করলাম এগুলোকে। ডিলিট করার পর আমি এখানে দেখতে চাইছি যে যদি আমি এইভাবে যদি করতে পারি কিনা কাজটা। মানে এখানে আরো নাম্বার কয়েকটা আছে, সাপোজ এখানে এটা হচ্ছে বেঙ্গলির নাম্বার, বেঙ্গলি, এটা হচ্ছে ইংলিশ, এখানে হচ্ছে হিস্ট্রি, এখানে সায়েন্স, এই নাম্বারগুলো আছে। র্যান্ডমলি এখানে কিছু নাম্বার আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে 645 তো হবে না কারো নাম্বার, জাস্ট আমি 45 সব বসিয়ে দিলাম। এখানে আমি নিলাম 64, 86, 87, 97, 54, 99, 90, 89, 99, 96, 47, 78, এইগুলো তার নাম্বার। তাহলে আমি যদি একটা স্টুডেন্টের, এখানে স্টুডেন্ট 1 তার একটা নাম কিছু একটা আছে, সেখানে আমি স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, নেক্সট হচ্ছে স্টুডেন্ট 2, এখানে একটা স্ল্যাশ পড়ে গেছে, স্টুডেন্ট 2, এন্টার কি চেপে স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, স্টুডেন্ট 5, এই পর্যন্ত আছে আমার। আর স্টুডেন্ট 6, এটা করলাম। এই নাম্বারটাকে আমি ঠিক করে দিই, একটা ফর্মুলা আছে এখানে, ডিলিট করে দিই, এখানে নাম্বার এটা বসিয়ে দিলাম আমি 56। করার পর কি করব, আমি সামগুলো জানতে চাইছি, সাবজেক্ট টোটাল প্রত্যেকটা স্টুডেন্ট কত করে পেয়েছে। তাহলে আমাকে এই যে রো বরাবর, এই রো বরাবর আমাকে ক্যালকুলেট করতে হবে ভ্যালুটাকে। তাহলে আমি কি করব, টোটালটাকে আমি কাউন্ট করতে চাইছি, কত হচ্ছে সেটাকে সাম বের করতে হবে, সাম ফাংশন ইউজ করতে হবে আমাকে। তাহলে ম্যাথমেটিকে চলে যাব, গিয়ে আমরা কি করব না, সাম ফাংশনটাকে ইউজ করব। সামতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখানে অটো সাজেশন দিচ্ছে কি না, F6 থেকে I6 পর্যন্ত, তাই কি F6 হচ্ছে, এটা F6 আর এটা হচ্ছে I6, তাহলে F6 থেকে I6 পর্যন্ত অটোমেটিক ধরে নিয়েছে। তাহলে আমি জাস্ট কি করবো, এটাকে এন্টার করব বা ওকে করব, তাহলে ভ্যালুটা এখানে নিয়ে নিল। ভ্যালুটা কোনগুলো নিল না, এখান থেকে এখান পর্যন্ত যে সাবজেক্টগুলো ছিল, সাবজেক্টের সামটা নিয়ে নিয়েছে, টোটালটাকে। এবার আমি এখানে যেতে চাইছি, এখানে আমি একই ফর্মুলা ইউজ করতে চাইছি, তাহলে আমাকে কি আবার ওখানে গিয়ে করতে হবে, কোনো দরকার নেই। ফর্মুলা যদি কপি করতে হয় এই কোণে নিয়ে আসতে হবে, কোণে এটা এরকম হয়ে গেছে। আমরা যদি এভাবে যদি সিলেক্ট করি, সেলটা সিলেক্ট হয়, এই বড় মোটা ফাঁকা ফাঁকা প্লাস যেটা আছে। আবার যদি আমি এটাকে এখানে ক্লিক করার পর এই ধারে কোণে নিয়ে চলে আসবো, কোণে নিয়ে এলে প্লাস সাইনটা একটু পাতলা হয়ে গেছে। তাহলে এইরকম এই যে মোটা কালো প্লাস সাইন, এই কালো প্লাস সাইনটাকে যদি আমি ধরে এরকম করে টেনে দিই, এই সোজা একটু অন্যরকম দেখাচ্ছে। যদি লেফট ক্লিক করে টেনে ছেড়ে দিই, এই ফর্মুলাটা কপি হয়ে গেছে পুরো এই সেলগুলোতে। তাহলে ফর্মুলাটা কপি হয়ে গিয়ে এখানে যত সেল ছিল সবগুলোর প্লাস করে এখানে বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে এক্সেলের অ্যাডভান্টেজ বা এক্সেলের পাওয়ার। তাহলে এখানে টোটালটা হচ্ছে এটা, বেরিয়ে গেল টোটাল। এখন যদি আমি জানতে চাই যে কত আমার পার্সেন্টেজ কত আছে, প্রত্যেকটা ছেলে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, তাহলে তাই যদি করতে হয় আমাকে টোটাল মার্কস বা অ্যাভারেজ যদি আমি জানতে চাই, তাহলে অ্যাভারেজ মার্কসটা আমি আগে বের করি। অ্যাভারেজটা অনেক ইজি হবে। অ্যাভারেজ হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। সেই স্ট্যাটিস্টিক্যাল ফাংশন কাজে লাগিয়ে আমি কি করতে পারি, এগুলোর অ্যাভারেজ বের করতে পারি। আর এখন আমরা যেটা করতে পারি, অ্যাভারেজ আমরা যেটা জানি সেটাকে আমরা খুব সিম্পলি কাজে লাগাতে পারি। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন কাজে না লাগিয়েও জিনিসটা করা যেতে পারে। সেটা কি করব, আমরা টোটাল বের করে নিয়েছি,
টোটালটাকে যদি আমি টোটাল সাবজেক্ট কতগুলো সাবজেক্ট আছে সেই নাম্বার অফ সাবজেক্ট দিয়ে ডিভাইড করি, তাহলে আমার অ্যাভারেজ বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে AVERAGE অ্যাভারেজটা আমি লিখবো। কি করে বের করবো এখানে? না টোটাল যে মার্কস এই যে এগুলো বেরোচ্ছে এইগুলোকে আমি সিলেক্ট করব। তাহলে এখানে আমি কি করব, না এটা হচ্ছে জে কত, J6, এই সেলটা J6, এখানে দেখাচ্ছে J6। তাহলে J6 যে সেলটা সেটাকে আমি কত দিয়ে ডিভাইড করব, কতগুলো সাবজেক্ট আমার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাবজেক্ট, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। তাহলে J6 কে আমি 5 দিয়ে ডিভাইড করব। কি করব তাহলে, এখানে আমি ফর্মুলা লিখব, ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি কি করব, J6 ডিভাইডেড বাই মানে স্ল্যাশ একটা দিয়ে 5 দিলাম, দেওয়ার পর কি করব আমি এন্টার করব। তাহলে এখানে ভ্যালুটা দেখিয়ে দিল আমার কত হচ্ছে। তাহলে এই যে ফর্মুলাটা আমি নিজে লিখলাম এটা ইউজার ডিফাইন্ড, একটা ইউজার নিজের মতো করে তৈরি করলো। সেটাকে আমি সবার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাই, এই কোণে নিয়ে যাব প্লাসটাকে, এই মোটা যে সাদা রঙের প্লাসটা এটা কালো প্লাস হয়ে যাবে একটু পাতলা। তাহলে এখানে ধরে আমি যদি সোজাসুজি টেনে দিই এটা কিন্তু একটা অ্যাভারেজ বের করে দেবে, সবগুলোর অ্যাভারেজ বের করে দিল পয়েন্টে, সবগুলোর অ্যাভারেজ পয়েন্টে বের করে দিল। কিন্তু এই অ্যাভারেজটাই আমি যদি এই এখান থেকেই বের করতে চাই সেটাও আমি করতে পারি। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাকে কি করতে হবে সেটা আলাদাভাবে আমি করে দেখাচ্ছি। সাপোজ একটা সেল ছেড়ে আমি করছি, তাহলে এটা অ্যাভারেজ ফাংশন ইউজ করে এভিজি বাই বাই ফাংশন, তাহলে এটা আমি ইউজ করছি। এখানে নিয়ে গিয়ে আমি সেলটা একটু বড় করে নিই। হ্যাঁ, তাহলে এই কলমটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, এখানে সেলটা সিলেক্ট আছে, তাহলে আমি কি কোথায় যাব, এখান থেকে এখানে আমি থেকে চলে যাব স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। তাহলে মোর ফাংশনসে গিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল ফাংশনসে গিয়ে আমরা কোথায় যাব, অ্যাভারেজ, এই অ্যাভারেজে চলে আসবো। অ্যাভারেজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কি করব, এ আমাকে অনেক দূর পর্যন্ত অপশান দিচ্ছে, এই পুরো জায়গাটার অপশান দিচ্ছে, কিন্তু আমরা এত দূর পর্যন্ত চাই না, আমরা চাই এই বেঙ্গলি থেকে সিলেক্ট করতে কত দূর পর্যন্ত, এটাকে টেনে আমি নিয়ে চলে যাব, ড্র্যাগ করতে করতে নিয়ে যাবো এই পর্যন্ত। সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সায়েন্স, ও সরি সেটা আমি 5 দিয়ে ডিভাইড করেছি, ওটা অ্যাকচুয়ালি 1 2 3 4 4 দিয়ে ডিভাইড করতে হতো, কিন্তু আমরা 5 দিয়ে ডিভাইড করেছি, এই জন্য একটু নাম্বারটা কম হয়ে গেছে। তাহলে ওখানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, বাট ওটা 5 দিয়ে ডিভাইড না করে 4 দিয়ে ডিভাইড না করে, এই 5 দিয়ে ডিভাইড না করে ওটা 4 দিয়ে করতে হতো। তাহলে ফার্স্ট আমরা এটা করে নিই, 4 দিয়ে ডিভাইড করে এই এভারেজটা বের করে নিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ছেড়ে দিলাম, তাহলে সিলেক্ট হয়ে গেল সেল। এবার আমি ওকে করে দেবো, ওকে করলে ভ্যালুটা 66 দেখাচ্ছে। তাহলে এখানেও একইভাবে আমি একই ফর্মুলাটা ইউজ করতে হবে, এটা 5 না করে আমি জাস্ট এটাকে 4 করে দেবো, 4 করে এন্টার করে দিলাম, তাহলে দেখি এটা কি হয়, চলে এলো এটা। তাহলে এই ফাংশনটাকে আমি কি করব, ধরে এখানে প্রত্যেকটার উপর অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দিলাম, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল সব। এবার এই ভ্যালুটা এর সঙ্গে মিলেছে, এটা 66, এটাও 66, এটা আমি ইউজার ডিফাইন্ড, এটা J6/4 করেছি, পরেরটা কিন্তু J6/4, এটা তাহলে J7/4 হয়ে গেছে, এটা এটা কিন্তু J7/4 হয়ে যাবে, এটা J7/4, পরেরটা কিন্তু J8/4, J9/4 অটোমেটিক করে নিয়েছে। একইভাবে আমরা এখানে যদি অ্যাভারেজ ফাংশনটা কাজে লাগাই, অ্যাভারেজ ফাংশনটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে আছে, তাহলে এটাকে আমরা যদি ড্র্যাগ করে দিই এভাবে মাউসটাকে ধরে, দেখি এটা সেম আসে কিনা ভ্যালুটা, তাহলে আমরা যাই করি না কেন ভ্যালুটা কিন্তু সেম এলো, তাহলে এই ক্যালকুলেশন আমার ঠিকঠাক দেয়। 63.5, এখানেও 63.5, এটা অ্যাভারেজ ফাংশনটাকে দিয়ে কাজে লাগিয়েছি, এটা আমরা যেটা জানি সেটা দিয়ে কাজে লাগিয়েছি, আমরা ডিভাইড করে বের করেছি নিজেদের মতো করে। তাহলে কিন্তু ভ্যালুগুলো আমার একই বেরিয়েছে প্রত্যেকটা, আশা করি দেখা যাচ্ছে ভ্যালুগুলো। তাহলে একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা ইউজ করে দিলাম এখানে।